আপনারা এর আগে অনেক রকম ডিম কষার রেসিপি হয়তো ট্রাই করেছেন, কিন্তু একবার এইভাবে খুব কম সময়ে কম উপকরণে সহজ পদ্ধতিতে ডিম কষার রেসিপিটি ট্রাই করে দেখুন, দেখবেন খুব ভালো লাগবে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। মশলার বাক্সের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখানে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আমি 4টে ডিম নিয়েছি। আর চলুন আপনাদের সঙ্গে একটি টিপস শেয়ার করি। এখানে আমি নুনের সাথে কিছুটা ভিনিগার ছিটিয়ে দিচ্ছি জলে, যাতে খোসাগুলো খুব সহজেই খুলে যায়। আমি এখানে 50 গ্রাম মতো সর্ষের তেল নিয়ে নিলাম। তেল এখানে গরম হয়ে এসছে, এবার একে একে ডিমগুলোকে ছেড়ে দেবো ভাজবার জন্য। আমি এখানে রঙের জন্য একটু আমি গোল দিয়ে দিলাম, আর সামান্য পাঁচমিরি লঙ্কার গুঁড়ো, সামান্য দিয়ে এবার ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে দেবো। আমি এখানে ডিমগুলোকে খুব কড়া করে ভাজবো না, আপনারা চাইলে কড়া করেও ভেজে নিতে পারেন। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে আমি তুলে দেবো। আমি ওই তেলেই এখানে 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, খুব ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটিকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। ধীরে ধীরে বেরেস্তার মতো করে ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজটাকে মিক্সিতে গুঁড়িয়ে নিতে হবে। ওই তেলেই আমি একটা মিডিয়াম সাইজ টমেটোকে কেটে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 4 কোয়া রসুন আর একটু সামান্য পরিমাণ আদা পেস্ট করে নিয়েছিলাম, সেটাও আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঝালের জন্য এখানে কিছু লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম। খুন্তির সাহায্যে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর তেল ছাড়ছে। আর পুরোটাই কিন্তু লো ফ্লেমে করতে হবে। আমি এখানে গ্রেভির জন্য 50 গ্রাম টক দই নিয়ে নিয়েছি, আর এখানে আমি মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা। এটাকে আমি খুব ভালো করে এবার মিশিয়ে নেব। এখানে কিন্তু টমেটো আদা রসুন বাটাটা পুরো ভালো মতো কষে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো তেল ছেড়ে দিয়েছে আর রঙও চলে এসছে। এবার এই ফেটিয়ে রাখা টক দইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে এটাও মিশিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। পুরোটা কিন্তু লো ফ্লেমেই করছি। আমি এখানে সামান্য স্বাদের জন্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন মতো এখানে নুন দিলাম, কারণ আগে আমি কিন্তু নুন দিয়েছি। হালকা মিষ্টির জন্য আর টেস্টের ব্যালেন্সের জন্য আমি হাফ টিস্পুন মতো এখানে চিনি দিয়ে দিলাম। খুব ভালো করে এবার নাড়তে হবে যতক্ষণ না তেল ছাড়বে। কিন্তু পুরো কষে গেছে, দেখেই বুঝতে পারছেন তেল কিন্তু খুব ভালো মতো ছেড়ে দিয়েছে আর খুব ভালো একটা গন্ধ কিন্তু এখানে উঠেছে। এবার ওই পেঁয়াজের বেরেস্তাটা যেটা আমি মিক্সি করে দিলাম সেটা এবার এখানে দিয়ে দেবো। এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু খুব ভালো মতো করে তেল ছেড়ে গেছে। এবার আমি হাফ গ্লাস মতো গরম জল এখানে দিয়ে দেবো। খুব ভালো করে এবার মিশিয়ে দেবো। এই হাই ফ্লেমে মোটামুটি মিনিট 7 মতো ভালো করে ফোটালে টেস্ট হবে আর ভালো মতো আর কি জলটা মিশে যাবে। আমার কিন্তু এখানে ডিম কষা রেডি। আমি শুধু নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো ছিটিয়ে
দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রং এসছে। আপনারা চাইলে রুটি, পরোটা, গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি পরিবেশন করতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। কমেন্টে জানাবেন কেমন লাগলো। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো করে দেবেন, ইউটিউব থেকে যারা দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।